এই মাত্রই ইয়াসফির বাবা ফ্যাক্টরির জন্য বের হয়ে গেল। অনেক সুন্দর একটা কুয়াশা ঘেরা সকাল। বিয়ের পর এই ঘরটাতেই আমি বউ হয়ে আসি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। সবার বাসর ঘরের সকালটা যদিও হাজব্যান্ডের সাথে হয়, আমার কিন্তু হয়েছিল আমার বোনের সাথে। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, আপনি পরিবারের যখন বেশি লক্ষ্মী মেয়ে হবেন, তখন আপনাকে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসই ফেস করতে হবে। এখনই এটা ইয়াসফির বাবার আড্ডাখানা। খুব পার্সোনাল লোক না হলে উপরে সবাইকে নেওয়া হয় না। তখন সোহেল নিস্তলার এই রুমটাতে বসেই কথা শেষ করে। তাহলে মনে হতে পারে প্রথমেই ঘরে বউ হয়ে এসেছি, কত রঙিন স্মৃতি, নিশ্চয়ই ফিরে যেতে ইচ্ছে করে সেই সময়টাতে। আমি অকপটে বলবো, না, একদম না। আমরা যখন সবাই একসাথে ছিলাম তখন বাসার সবচেয়ে বয়সে ছোট ছিলাম আমি। আর সবাইকেই কেন জানি আমার খুব ভয় লাগতো। খুব আতঙ্কের একটা সময় পার করেছি। আর মাঝে, মাঝে মনে হতো কি সবার জীবনে যদিও একটা শাশুড়ি থাকে, আমার জীবনে বোধহয় ৩টা শাশুড়ি। তাই স্বপ্নেও আমি সে সময়টাতে ফিরে যেতে চাই না। আমার লাইফের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে গিয়ে আমার সন্তানরা। যতবার সন্তানরা একজন, একজন করে পৃথিবীতে আমার কাছে আসে, ততবারই যেন আমার আতঙ্কগুলো একটু, একটু করে ঝরে যেতে থাকে আর আমি যেন নতুন করে বাঁচার একটা শক্তি পাই। আমি আমার সন্তানদেরকে ঘিরেই বাঁচতে চাই। যেই মানুষগুলো একসময় আমাকে খুব আতঙ্কিত করে রেখেছিল, তাদেরকে এখন না আমি আর দেখি না। আর আমি খুব একটা না কেন জানি দেখতে চাইও না। আমার পৃথিবীটাকে আমি আমার সন্তানদের মাঝেই ওদের নিয়েই শক্ত করে বাঁচতে চাই। ওরাই যেন আমার সব। ওরাই যেন আমার আনন্দের একটা বিশাল জায়গা। ওদের ঘিরেই আমার সকাল হয়, ওদের ঘিরেই আমার রাত হয়। তাই আমি ওদেরকে নিয়ে বাঁচতে চাই। আমি সেই মানুষগুলোকে এখন আর দেখতেই চাই না। আলহামদুলিল্লাহ, যে যেখানে আছে ভালো থাকুক এবং আমিও যেন আমার সন্তানদের নিয়ে ভালো থাকি।